আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমাদেরকে সবথেকে বেশি যেই জিনিসগুলো মানুষরা জিজ্ঞেস করে থাকে, আমরা কিভাবে সঠিকভাবে ইতালিয়ান শিখব? ১ম ধাপ কি? আমরা কি থেকে শুরু করব? কি দিয়ে শেষ করব? যদিও কোনো কিছুর শেষ নাই শিখার, শুরু তো অবশ্যই আছে। আজ আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা সবসময় যেটা ভুল করে থাকি, আমরা সবকিছু একসাথে শিখতে চাই, যেটা কখনোই সম্ভব নয়। আমাদের যেটা করতে হবে সবার আগে পড়া শিখতে হবে। আমরা যেটা দেখতেছি, যেটা করতেছি, আমরা যেখানেই যাই, আমরা কি আদৌ কি পড়তে পারতেছি নাকি? এটা আমাদের ইতালিয়ান বলা থেকে শুরু করে আমাদের পার্সোনাল লাইফে আমাদের ডকুমেন্টেও কাজে দিবে। আমরা যখন ইতালিয়ান মোটামুটি পড়তে পারবো, ওইটার সাথে, সাথে আমাদের যেটা করতে হবে ভার্ব শিখতে হবে। ভার্ব যেমন andare, parlare, guardare, vedere এগুলো হচ্ছে কমন ভার্ব। যেমন aiutare, sapere যেগুলো ইম্পোর্টেন্ট ভার্ব, ভার্ব essere, ভার্ব avere যেগুলো ইম্পোর্টেন্ট এগুলো আমাদের শিখতে হবে। শুধু কি এটা শিখলে হবে? না, এটার সাথে আমাদের ভার্বর ক্রিয়া শিখতে হবে। ক্রিয়া কিভাবে গঠন হয়? passare, presente, future আমাদের এগুলো সবগুলো রিকর্ডারে করতে হবে। আমরা ভার্ব শিখার সাথে, সাথেও আমরা যেটা করব, আমরা আস্তে, আস্তে শব্দের, জিনিসের, বস্তুর নাম শিখা শুরু করব। যে এটার নাম কি, ওইটার নাম কি। আমরা যখনই যে জিনিসটা দেখব, আমরা শুরু করব আমাদের পার্সোনাল লাইফ থেকে। আমি এটা পড়েছি, এটার নাম কি? আমি হাতে এটা পড়েছি, এটার নাম কি? আমি যে ভিডিও করতেছি, এটার নাম কি? আমি এখন রেজিস্ট্রারে করতেছি একটা ভিডিও। আমি এই যে রেকর্ড যে করতেছি, এটা কিভাবে বলে? প্রত্যেকটা জিনিসকে নিজেকে কোয়েশ্চেন করতে হবে। বেসিক্যালি আমাদের বাচ্চা হয়ে যেতে হবে। আসলে আমরা যখন ছোট ছিলাম, আমরা বাবাদেরকে সবসময় বলতাম, জিজ্ঞেস করতাম যে, "এটার নাম কি? এটার নাম কি? এটার জিনিস কি? এটা কিভাবে হয়?" সো আমাদের এইটাই ফলো করতে হবে। আর সবথেকে বড় যে জিনিস, আপনারা যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে কথা না বের করবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা কখনো ইতালিয়ান বলতে পারবেন না। তার জন্য কি করতে হবে? ইতালিয়ান ফ্রেন্ড বানান, আপনার বন্ধুর সাথে ইতালিয়ান বলেন, যেইভাবে পারেন বাংলা এভয়েড করেন। আমরা ইতালি আছি, আমাদের বাংলা দরকার। হ্যাঁ, ঠিক আছে। pero আমরা ইতালি আছি, আমাদের ইটালিয়ান শিখতে হবে। আমরা ইতালিয়ানদের সাথে যত পারি চলাফেরা করব, যাতে আমাদের ইটালিয়ান সুন্দর হয় এবং আমি সবসময় বলে থাকি যে আমরা সোশ্যাল মিডিয়াতে Facebook, TikTok, YouTube এর মধ্যে আমরা বাংলা কনটেন্ট না দেখে ইটালিয়ান কনটেন্ট দেখা শুরু করব। তাতে হবে কি আমরা আস্তে, আস্তে দেখতে হইতে পারে আপনি মুভি দেখেন, হইতে পারে আপনি গান শোনেন। যেটাই দেখেন না কেন আপনি আস্তে, আস্তে তখন ওইটার সাথে কানেক্ট হয়ে যাবেন। তখন আপনি যখন বাইরে বের হবেন, আপনার সাথে যখন একজন একটা কথা বলবে, আপনি একটু হলেও বুঝতে পারবেন, ফিল করবেন, ওকে ভাববেন ও আমাকে এটা বলতেছে। আশা করি আপনাদের এই কথাগুলো অল্প একটু হলেও কাজে দিবে। আর যদি কারো কাজে এসে থাকে, কিছু এসে থাকে অবশ্যই আমাদেরকে পার্সোনালি জানাবেন যে আপনার এই কথাটি, এই জিনিসটি অথবা আমরা এই জিনিসটা ফলো করে আমরা এই পর্যন্ত এসেছি। এটা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ইতালিয়ান ভাষার জার্নি আরো শুভ হোক। আসসালামু আলাইকুম।